আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। সূরাতুত তাওবাহ 111 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা 5টি বিষয় আলোচনা করেছেন। প্রথমে আমরাই 5টি বিষয় আপোষের মধ্যে বলা বলি করলে সহজ হবে। বলি ক্রেতা, বিক্রেতা, দ্রব্য, মূল্য, বাজার। ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত, বাজার জিহাদের ময়দান। এই 5টি বিষয় আল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন। আল্লাহ হলেন ক্রেতা। মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে। মুমিনরা হলো বিক্রেতা। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান মাল। জান মাল হলো দ্রব্য। বিআন্না লাহুমুল জান্নাহ, এই জান মালের মূল্য আল্লাহ পরিশোধ করবে আল্লাহর দেওয়া জান্নাত দিয়ে। সুবহানাল্লাহ। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, কাফেরদেরকে হত্যা করবে, তাদেরকে শহীদ করা হবে। জিহাদের ময়দান এটা হলো সেই বাজার। তাহলে ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত, বাজার হলো জিহাদের ময়দান। জিহাদের নিয়ত আছে সবার? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াত, 26 পারা 16 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, খাঁটি মুমিন তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, নিজেদের জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। যারা আল্লাহ বিশ্বাস করে, রসুল বিশ্বাস করে, একটুও সন্দেহ করে না, নিজেদের জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহ বলেন তারাই খাঁটি মুমিন। উলাইকা হুমুস সাদিকুন, আল্লাহ তাআলা বলেন তারাই খাঁটি সত্যবাদী, তারাই প্রকৃত সত্যবাদী মুমিন। এখানে 3টা কথা বলা হয়েছে। আল্লাহকে বিশ্বাস করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করা, জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করা। আমাদের জীবনে 8টা জিনিস আছে খুব পছন্দের। এই 8টা জিনিসের চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে, রসুলকে এবং জিহাদকে। সূরাতুত তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। আল্লাহ তাআলা বলেন, ইন কানা আবাউকুম, যদি তোমাদের মা বাবা, ওয়া আবনাউকুম, যদি তোমাদের সন্তান, ওয়া ইখওয়ানুকুম, যদি তোমাদের ভাই বোন, ওয়া আজওয়াজুকুম, যদি তোমাদের স্ত্রীগণ, ওয়া আশীরাতুকুম, যদি তোমাদের পরিবার, ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা, যদি তোমাদের সম্পদ,
ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, যদি তোমাদের ব্যবসা, ওয়া মাসাকিনু তারদাউনাহা, যদি তোমাদের প্রিয় বাসস্থান, এই 8টা জিনিস যদি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, আল্লাহর চেয়ে অধিক পছন্দের হয়, ওয়া রাসূলিহি, রসুলের চেয়ে বেশি পছন্দের হয়, ওয়া জিহাদিন ফি সাবিলি, এবং আল্লাহর রাস্তায় জিহাদের চেয়ে যদি বেশি পছন্দ হয় এই 8টা জিনিস, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, তাহলে অপেক্ষা করো, আল্লাহ তোমাদের উপর গজব নিয়ে আসবে, এই গজব আনা পর্যন্ত অপেক্ষা করো। বলি নাউযুবিল্লাহ। আয়াত থেকে কি শিখলাম? বাবা মার চেয়ে, সন্তানের চেয়ে, ভাই বোনের চেয়ে, স্ত্রীর চেয়ে, পরিবারের চেয়ে, সম্পদের চেয়ে, ব্যবসার চেয়ে, প্রিয় বাসস্থানের চেয়ে আল্লাহকে, রসুলকে আর জিহাদকে বেশি ভালোবাসতে হবে। সূরাতুস সাফফি 11 নম্বর আয়াত, 28 পারা, 11 নম্বর পৃষ্ঠা, 10 থেকে 13 নম্বর আয়াত, 28 পারা 11 নম্বর পৃষ্ঠা, 10 থেকে 13 নম্বর আয়াত, সূরাতুস সাফফি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে? সেই ব্যবসা কি? তুমিনুনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করবা, ওয়া রাসূলিহি, রাসূলকে বিশ্বাস করবা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করবা, জিহাদ করবা। এটা হলো সেই ব্যবসা। এই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে। এটা 1 নাম্বার উপকার। 2 নাম্বার, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা জানতে, যদি তোমরা বুঝতে, এটাই তোমাদের জন্য কল্যাণ। 3 নাম্বার উপকার, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন তোমাদের আগের সবগুলা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 4 নাম্বার, ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তোমাদেরকে এমন বাগানে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে। 5 নাম্বার, ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদ, চিরস্থায়ী বসবাসের জান্নাতে তোমাদেরকে মনোভূত বাসস্থান আল্লাহ দান করবেন। যালিকাল ফাউজুল আযীম, আল্লাহ বলেন এটা মহান সফলতা। 6 নাম্বার, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, তোমাদের মনোভূত আরো নিয়ামত আল্লাহ দান করবেন, যেমন দুনিয়াতেই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে এবং আসন্ন নিকটতম বিজয় আল্লাহ তোমাদেরকে দান করবেন। শেষে আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল মুমিনিন, নবী আপনি মুমিনদেরকে সুসংবাদ জানায়া দেন। তাহলে গুরুত্বপূর্ণ 3টি বিষয় বারবার ফুটে আসতেছে: আল্লাহকে বিশ্বাস করা, রসুলকে বিশ্বাস করা, আল্লাহর রাস্তায় লড়াই করা, জিহাদ করা। আল্লাহ আমাদেরকে এই 3টা অত্যন্ত সুন্দর এবং শ্রেষ্ঠ 3টা গুণ, এই গুণগুলো যেন আমরা অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আবু দাউদের হাদিস 2504 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, নবীজি বলেন তোমরা মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো তোমাদের সম্পদ দিয়ে, তোমাদের জান দিয়ে এবং তোমাদের জবান দিয়ে। মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো সম্পদ দিয়ে, জান দিয়ে, জবান দিয়ে। কিছু মুশরিকের ভাবসাবে এমন মনে হচ্ছে ইদানিং কালে 90 ভাগের বেশি মুসলমানের উপরে এই গুটি কিছু মুশরিকরা ভাবসাবে বুঝায় তারা আমাদের উপর আধিপত্য বিস্তার করতে চায়, এরকম একটা ভাবসাব বুঝাইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এদের বিরুদ্ধে লড়াই করবা, সম্পদ দিয়ে লড়াই করবা,
জান দিয়ে লড়াই করবা, আর তোমাদের জবান দিয়ে তোমরা লড়াই করবা। মুশরিক যারা যারা শিরকে লিপ্ত থাকে আর আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র করে, ওলামায়ে কেরাম, খতিব, ইমাম, তাদের প্রত্যেকের দায়িত্ব কর্তব্য এখন তাদের ব্যাপারে ছোট থেকে বড়, গ্রাম থেকে শহর, উপশহর, প্রতিটা মুসলমানকে সচেতন করে তোলা। এটা দায়িত্ব, কর্তব্য। তাহলে জিহাদের নিয়ত আছে তো ইনশাআল্লাহ। বাকি আমরা জিহাদ কখন করব? আমাদের দেশের বিজ্ঞ মুফতি সাহেব যারা, তারা ফতোয়া দিবে। তারপর ইনশাল্লাহ আমরা এই মানসিকতা এখন থেকে রাখতে হবে যে কখনো যদি আল্লাহ সুযোগ আসে আমি সবার আগে জিহাদে যাব ইনশাল্লাহ। যদি নিয়ত না থাকে জিহাদের, তাহলে কিন্তু সমস্যা আছে। সহিহ মুসলিমের বর্ণনা 1910 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق। কোন মুসলমান মারা গেল আর জিহাদ করলো না, অথবা জিহাদের সংকল্প করলো না, সে মুনাফিকি মৃত্যুবরণ করলো। বলি নাউজুবিল্লাহ। কি মৃত্যুবরণ করলো? মুনাফিকি মৃত্যুবরণ করলো। এই জন্য জিহাদের নিয়ত সকলের রাখতে হবে। আবু দাউদের হাদিস 2484 নম্বর হাদিস, 2484। قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي يقاتلون على الحق ظاهرين على من ناوأهم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে, বাতিল তাদের বিরুদ্ধে যারা থাকবে ওই বাতিলদের মোকাবেলায় আমার উম্মতের হক দলটাকে আল্লাহ চূড়ান্ত বিজয় দান করবে। হাত্তা ইউকাতিলা আখিরু উম্মতি আল মাসিহ আদ-দাজ্জাল। লড়াই চলতে চলতে আমার উম্মতের সর্বশেষ দলটা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে, আর তাদেরকেও আল্লাহ তাআলা দাজ্জালের বিরুদ্ধে বিজয় দান করবেন। আবু দাউদের হাদিস 2532 নম্বর হাদিস, 2532। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة من أصل الإيمان। নবীজি বলেন ঈমানের মূল বিষয় হলো তিনটি। সবাই শিখি, কয়টি বলেন? ঈমানের মূল বিষয় কয়টি? 1 নম্বর আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে কথার কষ্ট দেওয়া যাবে না, কর্মের কষ্ট দেওয়া যাবে না। 1 নম্বর ঈমানের মূল বিষয়, যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কথার কষ্ট দেওয়া যাবে না, কর্মের কষ্ট দেওয়া যাবে না। 2 নম্বর ওয়ালা নুকাফিরুহু বিযামবিন। যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে সামান্য কোনো গুনাহের কারণে আমরা কাফের বলবো না। লা ইলাহা ইল্লাল্লাহ বলে তো এই ব্যক্তির একটা গুনাহ হয়ে গেছে, আপনি মুখের উপরে বলে দিলেন তুই কাফের, এরকম আমরা বলবো না। এটা বলবে কারা? উলামায়ে কেরাম, ফতোয়া বিভাগে গবেষণা করে তারা বলবে এই গুনাহে মানুষ কাফের হয় কিনা। তো আপনি মুখের উপরে কথায় কথায় কাফের মেরে দিন না। এটা 2 নম্বর। 3 নম্বর ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমাল। কোন মুসলমানের একটা আমল দেখলাম আর তাকে আমরা ইসলাম থেকে বের করে দিলাম, এমনটা করব না। একটা আমল দেখে বলে দিলাম আপনি ইসলাম থেকে বের হয়ে গেছেন, এমনটা আমরা বলবো না। তাহলে ঈমানের মূল বিষয় কয়টা প্রিয় ভাইয়ারা? 3। 1 নাম্বার, যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কথা দিয়ে কষ্ট দেওয়া যাবে না, কর্ম দিয়েও কষ্ট দেওয়া যাবে না। কথার কষ্টটা এটা ভুলেও দিয়েন না। যেমন আমি এখানে আসার পর মাদ্রাসার মুতামিম সাহেব বসতে বলছিল, উনি হয়তো রাগ করছে, আমি বসি নেই ভিতরে, আমি পাশে বসেছিলাম। আমি বসি না আসলে নিজের সেলফ ডিফেন্স বলতে পারেন। আমি কোথাও বসলে আমার দ্বারা গীবত হতে পারে, এই জন্য আমি মজলিস এড়ায় চলি খুব। হয়তো মাহফিলে, না হয় বাসায়, না হয় সন্তান নিয়ে মাদ্রাসা, এই 3 জায়গা ছাড়া কোথাও পাবেন না, আমাদের কোনো মজলিসে পাবেন না। তো এই যে হয়তো ক্লাসে পাবেন, না হয় মাহফিলে, না হয় আমি পরিবার নিয়ে আসি। অন্য কোথাও আমি বসি না, আমার নিজের জন্য। আমার দ্বারা গীবত হয়ে যেতে পারে, কারণ জবান এটা নিয়ন্ত্রণ নাও থাকতে পারে। আলোচক মানুষ, জবান তো প্রচুর চলে, কখন কারে কি বলে ফেলি। তো এই জন্য আমি নিজেই বসি না, এটা আমার মনে করতে পারেন কমতি আছে। কেন বসি না আমি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী প্রশ্ন করলেন, উকবা ইবনে আমের, কি নাম? উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা। তিরমিজি 2404 নম্বর হাদিস এবং 2405, 2406 নম্বর হাদিসও আছে।
عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله من نجات উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ মান নাজাত মুক্তির উপায় কি আপনার কাছে জানতে চাই হুজুর মুক্তির উপায় কয়টা নবীজি বললেন মুক্তির উপায় মৌলিকভাবে তিনটা বলেন মুক্তির উপায় কয়টা এক নাম্বার নবীজি বললেন এক নাম্বার মুক্তির উপায় হলো আমসিক আলাইকা লিসানাক তোমার জবানটা তুমি নিয়ন্ত্রণ করবা এটা তোমার মুক্তির এক নাম্বার উপায় দুই নাম্বার ওয়ালিয়াসাকা বাইতুকা তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় এর মানে কাজ শেষ ঘরে ফিরে আসো কোথাও আড্ডা বাসিতে বসবা না তোমার ঘর যেন তোমার জন্য সংকুলান হয় ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়ে যায় ঘরে যেন তোমার সময়গুলো দেখতে পারো দিতে পারো ধর্মীয় কাজে আছেন বাহিরে থাকেন ব্যবসায় আছেন থাকেন কর্মস্থলে আছেন থাকেন কাজ শেষ বাসায় চলে আসেন ওয়ালিয়াসাকা বাইতুকা আপনার ঘর যেন আপনার জন্য প্রশস্ত হয় তাল গাছের নিচে গিয়ে যেন অন্য কারোর সাথে মোবাইলে কথা না বলেন ঘরের ভিতরেই সময়টা কাটাবেন এটা দুই নাম্বার তিন নাম্বার রবকে আলা খাতিআতিক তোমার গুনাহের জন্য তুমি প্রচুর কান্নাকাটি করবা এই তিনটা মুক্তির উপায় বললেন এক নাম্বার জবান নিয়ন্ত্রণ করবা দুই নাম্বার তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় তিন নাম্বার গুনাহের উপর তুমি কান্নাকাটি করবা তাহলে মনে আসেনি ইমানের মূল বিষয় কয়টা তিনটা এক নাম্বার যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কথার কষ্ট দেওয়া যাবে না কর্মের কষ্টও দেওয়া যাবে না দুই নাম্বার ওয়ালা নুকাফিরুহু বিযামবিন যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কোনো গুনাহের কারণে কাফের বলবো না তিন নাম্বার ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমাল কোনো কর্মের কারণে কোনো মুসলমানকে ইসলাম থেকে আমরা বের করে দিব না এই তিনটা হলো ঈমানের মূল বিষয় এরপর নবী বলেন ওয়াল জিহাদু মাযিন মুনযু বা'সানি আল্লাহ ইলা আইয়ুকাতিলা আখির উম্মতি আল মাসিহাদ দাজ্জাল আমাকে আল্লাহ তাআলা যেদিন থেকে নবী বানিয়েছেন সেদিন থেকে জিহাদের বিধান বলবৎ আছে এটা চলতে থাকবে আমার উম্মতের শেষ দলটা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করা পর্যন্ত জিহাদ চলতে থাকবে হাদিসের শেষে নবী বলেন লা ইউতিলুহু জাওরু জাইরিন ওয়ালা আদলু আদিল কোন জালেমের জুলুম আর কোন বিচারকের বিচার জিহাদের বিধান বাতিল করতে পারবে না কোন জালেমের জুলুম অথবা কোন বিচারকের বিচার জিহাদের বিধান বাতিল করতে পারবে না কোন দেশের বিচারপতি যদি রায় দেয় এই দেশে জিহাদ নিষিদ্ধ মুসলমানদের দায়িত্ব কর্তব্য হবে বিচারককে পাল্টা বলা তুমি নিষিদ্ধ বিচারক যদি বলে জিহাদ নিষিদ্ধ বলতে হবে আপনি নিষিদ্ধ কারণ নবীজি বলে দিয়েছেন বিচারকের রায় জিহাদ নিষিদ্ধ হবে না কোন জালেমের জুলুম জিহাদকে নিষিদ্ধ করতে পারবে না এই জন্য কোনো বিচারক যদি কখনো বলেও ফেলে যে এখানে জিহাদ করা যাবে না জিহাদ নিষিদ্ধ এই নিষিদ্ধ শব্দটা বলার কোনো অধিকার নাই পাল্টা বলতে হবে আপনি নিষিদ্ধ কারণ জিহাদ এটা পবিত্র বিধান এটা নিষিদ্ধ করার অধিকার পৃথিবীর কোনো মানুষের নাই আপনারা ঠিক বললেও ঠিক না বললেও ঠিক আর নবীজি বলে দিয়েছে তো মানে এটা যদি কেউ বলে যে হুজুর আমি কিচ্ছু করবো না আপনি না কইলেও ঠিক কারণ নবীজি বলে দিয়েছে এটা কোনো বিচারকের রায় এটাকে বাতিল করতে পারবে না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন তাহলে জিহাদের নিয়ত আছে তো সবার ইনশাআল্লাহ মনে আসেনি আলোচনা করতে গিয়ে শুরু হয়েছে বিক্রেতাকে আল্লাহ বিক্রেতা মুমিনগণ দ্রব্য জানমাল মূল্য জান্নাত বাজার জিহাদের ময়দান এই জিহাদের ময়দানে আছি আমরা জিহাদ নিয়ে আসি তিরমিজির বর্ণনা 1655 নম্বর হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث حق على الله عونهم তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের উপর ওয়াজিব করে নেয় তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয় এক নম্বর আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ যে মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদ করে তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দেয় দুই নাম্বার আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা চুক্তিকৃত গোলাম মনিবের সাথে চুক্তি করছে এই পরিমাণ টাকা দিলে মনিব তাকে আজাদ করে দিবে এই গোলামকে গোলামির জিনজির থেকে আবদ্ধ করার জন্য মুক্ত করার জন্য আল্লাহ তাআলা তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয় তিন নম্বর
ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, ওই ব্যক্তি যেই ব্যক্তি বিয়ের মাধ্যমে নিজেকে পুত পবিত্র করতে চায় তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দেন। বিয়ের মাধ্যমে নিজেকে পবিত্র করবে তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দেন। এখন আমরা যারা বিয়ে করব পবিত্র হব কি? পবিত্র হওয়ার আগে যা শুরু হয়, কন্যাকে দেখতে গেছেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। ছেলে পক্ষের 14 গোষ্ঠী নারী যারা আছে সবাই যাক, সমস্যা নাই, কথার কথা। কিন্তু বিয়ের আগে ওই মেয়েটাকে আপনার বাবা মানে মেয়ের হুবো শ্বশুর যিনি, তিনি তাকে দেখা হারাম। বলেন, তিনি তাকে দেখা কি হারাম? কিন্তু দেখা যাচ্ছে ছেলের বাবা ছেলের যে বিবি হবে অর্থাৎ পুত্র বধূকে বিয়ের আগে দেখতে যায়, এটা দেখা সম্পূর্ণ হারাম। বলেন, সম্পূর্ণ কি হারাম? এ একটা হারাম। দ্বিতীয় আরেকটা হারাম আছে, মোটামুটি আলোচনা চলছে বিয়ে শাদীর, কন্যা পক্ষ ছেলে পক্ষকে ফোন দিছে, কিছু বললেন না তো আপনারা? ছেলে পক্ষে জানায়, ছেলের দুলাভাই আমেরিকা থাকে, দুলাভাই মেয়ের ছবি দেখবে, দেখার পর হ্যাঁ অথবা না বলবে, কারণ বিয়েটা দুলাভাই করবে, এজন্য দুলাভাই হ্যাঁ অথবা না বলবে। হ্যাঁ, এই জাতীয় বেহায়া আর নির্লজ্জ মার্কা কিছু মানুষও আপনি সমাজে পাবেন। যে বিয়ে করবে সে পছন্দ করলো কিনা এটা ব্যাপার না, বন্ধুদেরকে বলে তোরা দেখ, তোদের যদি পছন্দ হয় আমি বিয়ে করব, কারণ আল্লাহ জানে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ভাই, নির্লজ্জতা সমাজের মধ্যে ছড়িয়ে দিব না আমরা, বুঝে আসছে তো সবার?